আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মোশনলিপ অ্যাপে ভিডিও এডিটিং করার পরে সেই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করবেন। খুব সহজ একটি কাজ, বাট ভিডিওটা দেখলে আপনারা কাজটা করতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওর মূল কাজে ঝাঁপিয়ে পড়ি। এই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। শুরুতে যে কাজটা করবেন, সিম্পলি আপনারা জাস্ট মোশনলিপ অ্যাপটিতে চলে যাবেন। তো আমি মোশনলিপ অ্যাপটিতে চলে আসলাম। দেন আপনারা জাস্ট নিউ ক্রিয়েশনে ক্লিক করবেন। দেন আপনারা আপনাদের যে ভিডিও এডিটিং সেটা করে নেবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করলাম, কথার কথা। দেন আমি জাস্ট এই ছবিতে এক কাজ করব, এখানে স্কাই অপশনে ক্লিক করে একটা আকাশ অ্যাড করে দিই, ঠিক আছে। তো কোন আকাশটা দেওয়া যায়, কোন আকাশটা আমি একটু দেখেই নিই। ওকে, তো মনে করেন আমি এই আকাশটা দিয়েই দেখি। ওকে, এই আকাশটা আমার কাছে ভালো লাগলো, এই আকাশটা দিলাম। দেন আমি মনে করেন এখান থেকে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে এখান থেকে মনে করেন আমি বৃষ্টির মতো এটা দিলাম, ঠিক আছে। ওকে, তো আমার মনে করেন এতটুকু এডিট করলাম, এখন দেখতে এরকম লাগতেছে। তো এই ভিডিওটা এখন আমি সেভ করতে যাচ্ছি। তার জন্য জাস্ট করবেন কি, আপনারা আপনাদের এডিটিংটা শেষ হলে জাস্ট এক্সপোর্ট লেখা পাবেন উপরে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে জাস্ট নিচে আপনারা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে ভিডিও লেখা সিলেক্ট করা আছে কিনা, অরিজিনাল সিলেক্ট করা আছে কিনা, ঠিক আছে, এটা সিলেক্ট করে রাখবেন। অথবা আপনারা চাইলে এখান থেকে এক্সপেক্ট রেশিওটা আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনারা চাইলে এখানে আপনার ভিডিওটা কতটুকু লম্বা রাখবেন সেটা ডিউরেশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 6 সেকেন্ড রাখলাম, যেহেতু ভিডিওটা দেখাচ্ছি সেক্ষেত্রে কম রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনারা এখান থেকে 1080p রাখবেন, ঠিক আছে। দেন জাস্ট নিচে লেখা পাবেন এক্সপোর্ট, এই এক্সপোর্ট লেখাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে অল্প কিছু সময় আপনার অপেক্ষা করতে হবে। দেন দেখবেন যে আপনার প্রসেসিংটা 100% হবে, ঠিক আছে। তো ওকে, আমার 100% হয়ে গেছে এবং লেখা আছে ভিডিও সেভ টু গ্যালারি, অর্থাৎ আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি আমার গ্যালারিতে চলে যাই, আমি দেখাচ্ছি। ওকে, তো এই যে আমার গ্যালারিতে চলে আসলো। এখন যদি ভিডিওটা প্লে করি, ওকে, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে আছেন যারা আপনার মোশনলিপে আসার পরে এই লেখাটা পাবেন, যে এই যে রিমুভ প্রো লিমিট, এই লেখাটা পাবেন। এই লেখাটা কেন আসে? একটা কারণে, সেটা হচ্ছে আপনার মোশনলিপের যে প্রো ভার্সন সেটা আপনারা হয়তো ব্যবহার করেন। কীরকম দেখেন, এই যেখানে আমি 2K সিলেক্ট করছি, 2Kটা হচ্ছে কি প্রো ভার্সন। অ্যান্ড প্রো ভার্সন যারা বোঝেন না, শর্টকাটে বলতেছি, প্রো ভার্সনটা হচ্ছে আপনার টাকা দিয়ে ব্যবহার করতে হয়, সহজ কথায়, ঠিক আছে। তো আপনারা তো ফ্রিতে ইউজ করতেছেন, সেক্ষেত্রে প্রোটা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে জাস্ট যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করতে হবে। তো এই যে 2K থেকে যদি আমি 1080p করে দিই, এই দেখেন এক্সপোর্ট চলে আসছে। অথবা অনেকে আছেন যে ভিডিও এডিটিংয়ের সময়, যেমন আমি যদি এখানে স্কাই ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে যেগুলোতে আপনার মুকুটের মতো আইকন রয়েছে না, আগের কালে যে রাজা বাদশাহ মুকুট পরতো সেরকম চিহ্ন, এই চিহ্ন যেগুলোতে থাকবে সেগুলো আপনারা ব্যবহার করবেন না, সেগুলো হচ্ছে প্রো ভার্সনের, ঠিক আছে। সেগুলো ব্যবহার করতে গেলে আপনার টাকা দিতে হবে তাদেরকে, ঠিক আছে। তো যেমন আমি একটা ব্যবহার করে দেখাচ্ছি, যেমন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এটা ব্যবহার করলাম। এখন দেখেন আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, ঠিক আছে, এইখানেই দেখেন আমার লেখা চলে আসছে যে প্রো অনলি রিমুভ লিমিট, ঠিক আছে। আমি এক্সপোর্টে ক্লিক করলাম, কথার কথা, এই দেখেন রিমুভ প্রো লিমিট, এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রিতে যেগুলো আছে সেগুলো ব্যবহার করার, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।